ঘরের দরজায় দাঁড়িয়ে এই দুইটি কাজ করলে আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হাদিসে বর্ণিত এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন, দুইটি ছোট্ট আমল করতে পারেন, সে আপনাকে কখনো ছেড়ে যাবে না, আপনাকে সব সময় সে আপনার কথা মনে রাখবে। অনেক সময় দেখা যায়, যেহেতু আমরা কোরআনের চিকিৎসা করে থাকি, আমাদের কাছে অধিকাংশ লোক বলে, হুজুর এমন একটা মহাব্বতের তাবিজ দেন, এমন একটি মহাব্বতের বশীকরণ তাবিজ দেন যেটার ফলে আমার ওয়াইফ আমাকে ভুলবে না। অনেক বোনেরাও আমাদেরকে বলে, হুজুর এমন একটি তাবিজ আমাদেরকে দেন, বশীকরণ তদবির দেন, যার ফলে আমার স্বামী আমাকে কখনো ঝগড়া করবে না, আমাকে ছেড়ে যাবে না, অন্য নারীর দিকে তাকাবে না। এই যে আমাদের কাছে মানুষ বারবার তাবিজ চায়, যদি আপনি দুইটি আমল করেন, দুইটি কাজ ফলো করেন, কখনো কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মেহেরবানিতে আপনাদের দাম্পত্য জীবন সুখীময়, কল্যাণময়, শান্তিময় হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি কাজ? আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন। কি দিবেন? সালাম দিবেন। হাদিসে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আনাস, ইজা দাখলতা ইলা আহলিকা, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন তুমি তোমার পরিবারকে, তুমি তোমার স্ত্রীকে সালাম দাও। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামের কথা বললেন, সালামের উপদেশ দিলেন, হাদিসে পাওয়া যায় যদি আপনি আপনার পরিবারকে ঘরে সালাম দিয়ে প্রবেশ করেন, আল্লাহ ওই ঘরে বরকত বাড়িয়ে দেয়। নবীজি বলেন, আনাস তুমি যদি তোমার পরিবারকে কিংবা তোমার স্ত্রীকে সালাম দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা, মহব্বত পয়দা করে দিবেন। সালাম দিলে, সালাম মানে হচ্ছে দোয়া। সালাম দিলে আপনি আরেকজনের জন্য দোয়া করলেন। সালাম দিলে মিল, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম দিলে আল্লাহ তার উপর রহমত করে। সালাম দিলে আল্লাহ ওই ফ্যামিলি মানুষকে হেফাজত করে। সুতরাং ঘরের দরজা দাঁড়িয়ে সালাম দিতে ভুলবেন না। আমরা সালাম দিতে লজ্জা পাই, অথচ তাবিজ দিতে আমাদের টাকা খরচ করা লাগে, কত কিছু করা লাগে, কিন্তু আপনি সালাম দেন, কোনো টাকা খরচ হবে না, লজ্জা পাবেন না। যাকে সালাম দিলে কল্যাণ হয়, যারে সালাম দিলে সওয়াব হয়, তারে সালাম দেন। আমাদের মায়েরা, বোনেরা রাস্তাঘাটে পরপুরুষকে দেখলে বা পরিচিত লোক দেখলে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মিষ্টি কণ্ঠে কত সুন্দর কথা বলে, অথচ যাকে সালাম দিলে তার সওয়াব হবে, যারে সালাম দেয় তার জন্য ফরজ, স্বামী তারা সালাম দেয় না। অনেক ভাইয়েরা রাস্তাঘাটে পাশের বাড়ির ভাবিরে দেখলে, আসসালামু আলাইকুম ভাবি, সালাম তো শুদ্ধ হয়ই না, উল্টাপাল্টা সালাম দেয়, আবার চিকন গলায় কি সুন্দর করে সালাম দেয়, ভাবি কেমন আছেন, কি অবস্থা, কিন্তু নিজের সহধর্মিনীকে যাকে সালাম দিলে কল্যাণ, সওয়াব, তাকে সালাম দেয় না। তাহলে 1 নাম্বার কী করতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই কাজটা শুধু স্বামীরা করবেন, নিজের স্ত্রীর কপালে চুমু দিয়ে ঘর থেকে বের হবেন। কি অবাক হচ্ছেন? সে বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি যখন ঘর থেকে বের হতেন, তিনি তার স্ত্রীর আম্মাজানের কপালে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুমু দিয়ে বের হতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কতটা রোমান্টিক ছিলেন শোনেন। কি নবী ছিলেন যে তিনি তার স্ত্রীর কপালে চুমু দিয়ে বের হতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এমন স্বামী হতে পারি নাই, আমরা এমন স্বামী হতে পারলাম না। আমরা মনে করি যে নবীজির সুন্নাহ মানে কেবলমাত্র দাড়ি, টুপি, পাঞ্জাবি, তসবিহ ছাড়া মেসওয়াক না, অসংখ্য সুন্নাহ আছে। আমার নবীর সংসার কেমন ছিল, আমার নবীর স্বামী হিসাবে কেমন ছিল, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা কি করব? ঘর থেকে বের হওয়ার সময় নিজের বউয়ের কপালে চুমু দিয়ে ঘর থেকে যদি বের হতে পারি, আল্লাহ বরকত বাড়িয়ে দেবে, কল্যাণ বাড়িয়ে দেবে, মিল, মহাব্বত, ভালোবাসা পয়দা করে দেবে। 2, আমরা কি করব? সালাম দিতে ভুলবো না। সালাম, আমি আমার সন্তানকে সালাম দেব, আমি আমার পরিবারের সদস্যকে সালাম দেব। আপনি এই 2টি আমল করে দেখেন, আল্লাহ আপনার ঘরে রহমত আর বরকত আর কি পরিমাণ সুখ শান্তি দেবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ।